আমরা সকলে নামাজ আমরা পড়ি। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহাটা কেন কারণ বাকি সূরা ফাতিহা মধ্যে যা আছে পুরো কোরআনের মধ্যে তাই আছে। পুরো কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। সূরা ফাতিহা নামাজে পড়া ওয়াজিব। কেন আমরা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়বো? কেন বা সর্বপ্রথম নামাজে সূরা ফাতিহা থেকে আমরা নামাজ শুরু করব? এর মধ্যে কি মহৎ কি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা একবার সকলে মনোযোগ সহকারে শুনি এবং চিন্তা করি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছেন। আমরা পড়ি কিন্তু আমরা বুঝি না। তাই আমরা সকলে মন দিয়ে একবার শুনি সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমার আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ। যত রকমের প্রশংসা আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ প্রশংসার উপযুক্ত কেউ নাই। যখন আমরা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আমরা বলছি সকলে আমরা এইটাই বলি আলহামদুলিল্লাহ। যত রকমের প্রশংসা আছে সমস্ত রকমের প্রশংসা একমাত্র উপযুক্ত হলো আমার আল্লাহ রব্বিল আলামিন। রব মানে প্রতিপালক, যিনি আমাদের লালন কর্তা, যিনি আমাদের আইন দাতা, যিনি বিধান দাতা, যিনি জান্নাতের মালিক জাহান্নামের মালিক, যিনি নাকি আমাদের জীবনকে দান করেছেন, যিনি আমাদের রুজি দান করেছেন, সুস্থ শরীর যিনি দান করেছেন, তিনি হলেন আমাদের রব আলামিন। মানে যিনি নাকি ইহকাল পরকালের যিনি রব, যিনি ইহকাল ও পরকালের রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এক আল্লাহর রব্বিল আলামিন, যিনি নাকি ইহকাল পরকালে যিনি রব। ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম শ্রেষ্ঠ রব। আমরা আল্লাহ বলেন না, ফিরআউন শ্রেষ্ঠ রব নয়। ফিরআউনকে আমি আল্লাহ তাকে তৈরি করেছি। আমরা আল্লাহ তাআলা বলেন আনা রব্বুল আলামিন, আমি হলাম তোমাদের রব। এইবার আমরা নামাজে আল্লাহর কাছে বলছি আর রহমান, যিনি নাকি পরম দয়ালু, যিনি নাকি দাতা, তার মতো দাতা, তার মতো দয়ালু আর পৃথিবীতে কেউ নাই। আপনি যত অন্যায় করুন, যত পাপ কাজ করুন, যত বৈধ কাজ করুন, যত আপনি নোংরা কাজ করুন, সুদ খান, ঘুষ খান, ক্ষমা করবে কে, দয়া করবে কে? তিনি হলেন আর রহমান, তিনি হলেন আমাদের রহমান, তিনি হলেন আমাদের পরম করুণাময় আর রহিম, যিনি হলেন অত্যন্ত দয়ালু। তেনার মতো দাতা, তেনার মতো দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। জনম দুঃখিনী মা, তার চেয়ে 70 গুণ ভাগ বেশি আমার আল্লাহ দয়াবান।
আব্বা জান মতো আম্মা জান, দাদা জান, দাদি জান, দাদু জান, পাড়া প্রতিবেশী এত দয়াশীল নয়। আমার আল্লাহ যেমন দয়াশীল, তাই আমরা নামাজে পড়ি আর রহমান, যিনি নাকি দাতা, যিনি নাকি দয়ালু পরম করুণাময়, আর রহিম যিনি অত্যন্ত, যিনি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে হলো বাদশা, পাপ পুণ্যের যিনি বিচার করবেন, সেই দিন পাপ পুণ্য বিচার কারোর ক্ষমতা থাকবে না, একমাত্র আমার আল্লাহ, তিনি পাপ পুণ্যের বিচার করবেন। ইয়াউম মানে দিন, আর দিন মানে হলো তিনি প্রতিফল দিবেন। আমরা যা পাপ করেছি, যা গুনাহ করেছি, যা নেকি করেছি, তার বদলা কে দিবেন? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন এমন একটা ভীষণ দিন হবে, ভয়ঙ্কর দিন হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাড়ি পাল্লা নিয়ে বসবে, মিজান নিয়ে বসবেন। কার নেকির পাল্লা ভারী হবে, কার গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আম্মা খাফফাতুম, কার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, সে যাবে জাহান্নাম, ফাউমুহা বিহা, তার ঠিকানাটা হবে জাহান্নাম। তাই পাপ পুণ্যের বিচার করবেন কে? তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন পাপ পুণ্যের প্রতিফল দিবেন, বিচার দিনের বাদশা তিনি হবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও মানে এবং, ইয়াকা মানে খাস করে তোমারই জন্য, না'বুদু আমরা সকলে ইবাদত করি। আয় আল্লাহ, আমরা পৃথিবীর কাছে কারো কাছে মাথা নত করি না, কারো কাছে সাজদা করি না, মাজারও আমরা যাই না, মন্দিরও যাই না, দেবদেবী দরবারে আমরা যাই না, একমাত্র আমরা তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি। না'বুদু আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, আর কারো আমরা ইবাদত করি না, খাস করি তোমারই কাছে আমরা মাথা নত করি, মাথা নত করে বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব পবিত্র, আমার রব হলো মহান, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ হলো সবথেকে উচ্চ, সবথেকে বড়। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। আয় আল্লাহ, আমরা কারো কাছে সাহায্য চাই না, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এই সাহায্য দেবার মালিক কে? একমাত্র আল্লাহ। আমরা কারো কাছে সাহায্য চাই না, কার কাছে সাহায্য চাই? তিনি হলেন কে? তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন পালন কর্তা, আইনদাতা, বিধানদাতা, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সুস্থ শরীর দান করেছেন, তারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে মানেটা কি হলো? ইয়াকা না'বুদু, আয় আল্লাহ, আমরা সকলেই মিলে তোমারই আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে আমরা সাহায্য চাই, আর কারো কাছে আমরা সাহায্য চাই না, আর কারো কাছে জীবনের সাহায্য আমরা চাইব না। তারপর আল্লাহর কাছে আমরা জানাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আল্লাহ তুমি আমাদেরকে দেখাও, আমাদেরকে হেদায়েত দান করো। সিরাত মানে রাস্তা, রাস্তাটা কেমন হবে? মুস্তাকিম, রাস্তাটা যেন সিধা রাস্তা হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিধা
রাস্তা দেখান, এমন সিধা রাস্তা দেখাবে, সেই রাস্তায় চললে যেন আমরা নবীর পথ পাই, সেই রাস্তায় চললে আম্বিয়াদের পথ যেন পাই, সাহাবা হুজুরদের পথ যেন পাই, পীর পয়গম্বরের পথ যেন পাই, সেই পথে চলতে গেলে যেন আমরা জান্নাতের পথ যেন পেয়ে যাই। তাই আল্লাহর কাছে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদের সিধা পথ দেখা, সিধা পথ আমাদেরকে সহজ সরল পথ আমাদের কি দেখা, সহজ সরল পথটা কেমন হবে আল্লাহকে আমরা জানাচ্ছি। সিরাতাল্লাযিনা, সিরাত মানে রাস্তা, আল্লাযিনা মানে যারা, আনআমতা আলাইহিম আপনি যাদের প্রতি রহমত করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের মতো রাস্তা, তাদের প্রতি যে নিয়ামত দান করেছেন সেই রকম নিয়ামত আল্লাহ তুমি আমাদের প্রতি তুমি দান করো। কাদের প্রতি নিয়ামত দান করেছেন আল্লাহ জানাচ্ছেন, আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। আল্লাহ বলছেন আনআমাল্লাহু মিনান নাবিয়িনা, আমি আল্লাহ তাআলা নবীদের উপরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত আম্বিয়া এসেছেন, নবীগণ এসেছেন, তাদের প্রতি আল্লাহ তাআলা যে রহমত অবতীর্ণ করেছেন, দয়া করেছেন, সিদ্দিকিন যারা, সত্যবাদী যারা, সৎ পথে যারা চলেছে, সিদ্দিকী উপাধি যাদের দিয়েছেন আল্লাহ, তাদের উপরে যে রহম করেছেন, দয়া করেছি, সেই রকম আমরা রহমত চাই। সাহাবা হুজুরদের উপরে আব্দুল কাদের জিলানী, খাজায়ে গরিব নওয়াজ আজমেরি রহমাতুল্লাহ আলাইহি, যত আল্লাহর ওলিরা এসেছেন পৃথিবীতে, তাদের উপরে যেমন দয়া করেছে সেই রকম রহমত আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো। আল্লাহকে জানানো হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই রকম নিয়ামত দান করো, ওই রকম রাস্তা দান করো, যাদের প্রতি তুমি দয়া করেছো, যাদেরকে হেদায়েত দান করেছো, সঠিক পথ তুমি দেখিয়েছো, সেই রকম রাস্তা চাই। গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ আমরা ওই রাস্তা চাই না যাদের প্রতি অভিশাপ আছে। ফেরাউনের প্রতি যেমন অভিশাপ করেছে, কারুনের উপরে করেছেন, কারুনের উপরে যেমন অভিশাপ করেছেন, ফেরাউনের উপরে করেছেন, নমরুদের উপরে করেছেন, আবু লাহাবের উপরে, আবু জাহেলের উপরে, উমাইয়া ইবনে খালিদের উপরে যেমন গজব দিয়েছেন, তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, ওই রকম রাস্তা আমরা চাই না। আমিন। আল্লাহ আমরা পথভ্রষ্ট হতে চাই না, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন আল্লাহ আপনি নিজেই বলেছো, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যাদের দিলে ইসলাম লাগিয়ে দিয়েছেন, মোহর লাগিয়ে দিয়েছেন, ওয়ালা সামিহিম তাদের কানের মধ্যে, কানের মধ্যে ইসলাম মোহর লাগিয়ে দিয়েছেন, ওয়ালা বসরিম গিশাওয়া তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন, তাদের অন্তর থাকাকালীন তারা বুঝে না, কান থাকাকালীন তারা ভালো কথা শোনে না, চোখ থাকাকালীন তারা কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, ভালো জিনিসও তারা দেখে না। আলাহুম আযাবুন আযীম, আল্লাহ যা তাদের জন্য আপনি বড় ভয়ঙ্কর কষ্টদায়ক আযাব শাস্তি রেখেছেন। আয় আল্লাহ আমাদের ওই রকম পথ দেখাবেন না, আমাদের ওই রকম পথ দেখাবেন না।